আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব জুমার দিনের খুবই ফজিলতপূর্ণ একটা হাদিস নিয়ে। হযরত আউস ইবনে আউস সাকফী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়া ইগতাসালা ওয়া যাক্কারা ওয়া যাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমাম ফাসতামা'a ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। উক্ত হাদিসটির অনুবাদ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করে, সকাল সকাল মসজিদে যায়, পায়ে হেঁটে মসজিদে যায়, ইমামের নিকটবর্তী হয়ে বসে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে, অহেতুক কথা এবং কাজ থেকে বিরত থাকে, এমন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কদমে 1 বছর নফল রোজা এবং নফল নামাজের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। অর্থাৎ যদি কেউ জুমার দিন এই 6টি আমল করে, তাহলে তার প্রতি কদমে 1 বছর নফল রোজা এবং নফল নামাজের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। 1 নাম্বার, উত্তম রূপে সকালবেলা গোসল করা। নাম্বার 2, সকাল সকাল মসজিদে যাওয়া। নাম্বার 3, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, কোনো বাহনে আরোহণ করে না যাওয়া। নাম্বার 4, ইমামের নিকটবর্তী হয়ে বসা। নাম্বার 5, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা। নাম্বার 6, অহেতুক কথা এবং কাজ থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে উক্ত হাদিসটির উপর আমল করার তৌফিক নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।